গৃহে ফিরিয়া আসিতে দূর হইতে চন্দ্রশেখর নিজ গৃহ দেখিতে পাইলেন। দেখিতা মাত্র তার মনে আহ্লাদের সঞ্চার হইল। চন্দ্রশেখর তত্ত্বজ্ঞ তত্ত্ব জিজ্ঞাসু আপনা আপনি জিজ্ঞাসা করিলেন, কেন? বিদেশ হইতে আগমনকালে স্বগৃহ দেখিয়া হৃদয়ে আহ্লাদের সঞ্চার হয় কেন? আমি কি এতদিন আহার নিদ্রার কষ্ট পাইয়াছি? গৃহে গেলে বিদেশ অপেক্ষা কি সুখী হইব? এ বয়সে আমাকে গুরুতর মোহবন্ধে পড়িতে হইয়াছে সন্দেহ নাই। ওই গৃহমধ্যে আমার প্রেয়সী ভার্যা বাস করেন, এজন্য আমার এ আহ্লাদ। এ বিশ্বব্রহ্মাণ্ডেও সকলেই ব্রহ্ম। যদি তাই, তবে কাহারও প্রতি প্রেমাধিক্য, কাহারও প্রতি অশ্রদ্ধা জন্মে কেন? সকলেই তো সেই সচিদানন্দ। আমার যে তল্পি লইয়া আসিতেছে, তাহার প্রতি একবারও ফিরিয়া যাইতে ইচ্ছা হইতেছে না কেন? আর সেই উৎফুল্লক মলালনার মুখপদ্ম দেখিবার জন্য এত কাতর হইতাছি কেন? আমি ভগতবাক্যে অশ্রদ্ধা করি না, কিন্তু আমি দারুণ মোহজলে জড়িত হইতেছি। এ মোহজল কাটিতেও ইচ্ছা করে না, যদি অনন্তকাল বাঁচি। তবে অনন্তকাল এই মোহে আচ্ছন্ন থাকিতে বাসনা করিব। কতক্ষণে আবার শৈবলিনীকে দেখিব। অকস্মাৎ চন্দ্রশেখরের মনে অত্যন্ত ভয় সঞ্চার হইল। যদি পারি গিয়া শৈবলিনীকে না দেখিতে পাই? কেন দেখিতে পাইব না? যদি পীড়া হইয়া থাকে, পীড়া তো সকলেরই হয়, আরাম হইবে। চন্দ্রশেখর ভাবিলেন, পীড়ার কথা মনে হওয়াতে এত অসুখ হইতেছে কেন? কাহার না পীড়া হয়? তবে যদি কোনো কঠিন পীড়া হইয়া থাকে? চন্দ্রশেখর দ্রুত চলিলেন। যদি পীড়া হইয়া থাকে, শৈবলিনীকে আরাম করিবেন, স্বস্ত্যয়ন করিব। যদি পীড়া ভালো না হয়? চন্দ্রশেখরের চক্ষে জল আসিল। ভাবিলেন, ভগবান আমায় এ বয়সে রত্ন দিয়ে আবার বঞ্চিত করিবেন? তাহারই বা বিচিত্র কি? আমি কি তাহার এতই অনুগৃহীত যে তিনি আমার কপালে শুভ্যই দুঃখ বিধান করিবেন না? হয়তো ঘোরতর দুঃখ আমার কপালে আছে। যদি গিয়া দেখি শৈবলিনী নাই, যদি গিয়া শুনি শৈবলিনী উৎকট রোগে প্রাণত্যাগ করিয়াছে, তাহা হইলে আমি বাঁচিব না। চন্দ্রশেখর অতি দ্রুত পদে চলিলেন। পল্লী মধ্যে পৌঁছিয়া দেখিলেন, প্রতিবাসীরা তাহার মুখপ্রীতি অতি গম্ভীরভাবে চাহিয়া দেখিতেছে। চন্দ্রশেখর সে চাহনির অর্থ বুঝিতে পারিলেন না। বালকেরা তাহাকে দেখিয়া চুপি চুপি হাসিল। কেহ কেহ দূরে থাকিয়া তাহার পশ্চাৎবর্তী হইল। প্রাচীনেরা তাহাকে দেখিয়া পশ্চাৎ ফিরিয়া দাঁড়াইল। চন্দ্রশেখর বিস্মিত হইলেন, ভীত হইলেন, অন্যমনা হইলেন, কোন দিকে না চাহিয়া আপন গৃহদ্বারে আসিয়া উপস্থিত হইলেন। দ্বার রুদ্ধ। বাহির হইতে দ্বার ঠেলিলে ভৃত্য বহিবাটির দ্বার খুলিয়া দিল। চন্দ্রশেখরকে দেখিয়া ভৃত্য কাঁদিয়া উঠিল। চন্দ্রশেখর জিজ্ঞাসা করিলেন, কি হয়েছে? ভৃত্য কিছু উত্তর না করিয়া কাঁদিতে কাঁদিতে চলিয়া গেল। চন্দ্রশেখর মনে মনে ইষ্টদেবতাকে স্মরণ করিলেন। দেখিলেন উঠানে ঝাঁট পড়ে নাই, চণ্ডী মণ্ডপে ধুলো, স্থানে স্থানে পোড়া মশাল, স্থানে স্থানে কবাট ভাঙা। চন্দ্রশেখর অন্তঃপুর মধ্যে প্রবেশ করিলেন। দেখিলেন সকল ঘরের দ্বার বাহির হইতে বন্ধ। দেখিলেন পরিচারিকা তাহাকে দেখিয়া সরিয়া গেল। শুনিতে পাইলেন সে বাটির বাইরে গিয়া চিৎকার করিয়া কাঁদিতেছে। তখন চন্দ্রশেখর প্রাণ মধ্যে দাঁড়াইয়া অতি উচ্চস্বরে বিকৃন্ত কণ্ঠে ডাকিলেন, শৈবলিনী। কেহ উত্তর দিল না। চন্দ্রশেখরের বিকৃত কণ্ঠ শুনিয়া রুদ্রমনা পরিচারিকাও নিস্তব্ধ হইল। চন্দ্রশেখর আবার ডাকিলেন। গৃহমধ্যে ধ্বনি প্রতিধ্বনিত হইতে লাগিল, কেহ কোনো উত্তর দিল না। ততক্ষণে শৈবলিনীর চিত্রিত তরণীর উপর ভঙ্গ্রাম্বু সঞ্চারী মৃদু পল্লব হিল্লোলে ইংরেজের লাল নিশান উড়িতেছিল, মাঝিরা সারি গাইতেছিল।
চন্দ্রশেখর সকল শুনিলেন। তখন চন্দ্রশেখর সযত্নে গৃহপ্রতিষ্ঠিত শালগ্রাম শিলা সুন্দরীর পিতৃগৃহে রাখিয়া আসিলেন। তৈজস বস্ত্র প্রভৃতি গার্হস্থ্য দ্রব্যজাত দরিদ্র প্রতিবাসী দিগকে ডাকিয়া বিতরণ করিলেন। সায়াহ্নকাল পর্যন্ত এই সকল কার্য করিলেন। সায়ংকালে আপনার অধীত অধ্যনীয় শোণিততুল্য প্রিয় গ্রন্থগুলির সকল একে একে আনিয়া একত্রিত করিলেন। একে একে প্রাঙ্গণ মধ্যে সাজাইলেন। সাজাইতে সাজাইতে এক একবার কোনখানে খুলিলেন, আবার না পড়িয়াই তাহা বাঁধিলেন। সকলগুলি প্রাঙ্গণে রাশীকৃত করিয়া সাজাইলেন। সাজাইয়া তাহাতে অগ্নি প্রদান করিলেন। অগ্নি জ্বলিল। পুরাণ ইতিহাস কাব্য অলঙ্কার ব্যাকরণ ক্রমে ক্রমে সকলেই ধরিয়া উঠিল। মনু, জ্ঞানবল্ক, পরাশর প্রভৃতি স্মৃতি, ন্যায়, বেদান্ত, সাংখ্য প্রভৃতি দর্শন, কল্পসূত্র, আরণ্যক, উপনিষেদ একে একে সকলেই অগ্নিপৃষ্ট হইয়া জ্বলিতে লাগিল। বহু যত্ন সংগৃহীত বহুকাল হইতে অধীত সে অমূল্য গ্রন্থরাশি ভস্মাবেশ হইয়া গেল। রাত্রে এক প্রহরে গ্রন্থদাহ সমাপন করিয়া চন্দ্রশেখর উত্তরীয় মাত্র গ্রহণ করিয়া ভদ্রাসন ত্যাগ করিয়া গেলেন। কোথায় গেলেন কেহ জানিল না, কেহ জিজ্ঞাসা করিল না। দ্বিতীয় খণ্ড পাপ, প্রথম পরিচ্ছেদ কুলসুম। না চিড়িয়া নাচিবে না, তুই এখন তোর গল্প বল। দলিনী বেগম এই বলিয়া যে ময়ূরটা নাচিল না তাহার পুচ্ছ ধরিয়া টানিল। আপনার হস্তের হীরকজড়িত বলয় খুলিয়া আর একটা ময়ূরের গলায় পরাইয়া দিল। একটা মুখর কাকাতুয়ার মুখে চোখে গোলাপের পিচকারি দিল। কাকাতুয়া বাদি বলিয়া গালি দিল। এ গালির দলনী স্বয়ং কাকাতুয়াকে শিখাইয়াছিল। নিকটে একজন পরিচারিকা পক্ষীদিগকে নাচাইবার চেষ্টা করিতেছিল। তাহাকে দলনী বলিল, এখন তোর গল্প বল। কুলসুম কহিল, গল্প আর কি? হাতিয়ে বোঝাই দুইখানা কিস্তি ঘাটে আসিয়া পৌঁছাইয়াছে। তাতে একজন ইংরেজ চরণদার, সেই দুই কিস্তি আটক হইয়াছে। আলী ইব্রাহিম খা বলেন যে নৌকা ছাড়িয়া দাও, ও আটক করিলেই খামাখা ইংরেজের সঙ্গে লড়াই বাঁধিবে। গুরুগণ খা বলেন লড়াই বাঁধুক, নৌকা ছাড়িব না। হাতিয়ার কোথায় যাইতেছে? আজিমবাদের কুঠিতে যাইতেছে। লড়াই বাঁধে তো আগে সেখানে বাঁধিবে। সেখান হইতে ইংরেজরা হঠাৎ বেদখল না হয় বলিয়া সেটা হাতিয়ার পাঠিয়েছে। এই কথা তো কেল্লার মধ্যে রাষ্ট্র। দলনী, তা গুরুগণ খা আটক করিতে চাহে কেন? কুলসুম বলে, সেখানে এত হাতিয়ার জমিলে লড়াই ফতে করা ভার হইবে, শত্রুকে বাড়িতে দেওয়া ভালো নহে। আলী ইব্রাহিম খা বলেন যে আমরা যাহাই করি না কেন ইংরেজকে লড়াই কখনো জিতিতে পারিব না। অতএব আমাদের লড়াই না করাই স্থির, তবে নৌকা আটক করিয়া কেন লড়াই বাধাই? ফলে সে সত্য কথা, ইংরেজের হাতে রক্ষা নাই। বুঝি নবাব সিরাজউদ্দৌলার কাণ্ড আবার ঘটে। দলনী অনেকক্ষণ চিন্তিত হইয়া রহিল। পরে কহিল, কুলসুম, তুই একটা দুঃসাহসের কাজ করতে পারিস। কুলসুম, কি? ইলিশ মাছ খেতে হবে না ঠান্ডা জলে নাইতে হবে? দলনী, তোর তামাশা নহে, টের পেলে পর আলিজা তোকে আমার হাতির দুই পায়ের তলে ফেলে দিবেন। কুলসুম, টের পেলে তো? এত আতর গোলাপ সোনা রূপা চুরি করিলাম, কই কেহ তো টের পেল না। আমার মনে হয় পুরুষ মানুষের চক্ষু কেবল মাথায় শোভার, তাহাতে দেখিতে পায় না। কই পুরুষে মেয়ে মানুষের চাতুরি কখন টের পাইল, এমন তো দেখিলাম না। দলনী, দূর, আমি খোজা খানসামাদের কথা বলি না। নবাব আলীজা অন্য পুরুষের মতো নহেন, তিনি না জানিতে পারেন কি? কুলসুম, আমি না লুকাইতে পারি, কি করিতে হইবে? দলনী, একবার গুরুগণ খার কাছে একখানি পত্র পাঠাইতে হবে।
কুলসুম বিস্ময়ে নীরব হইল। দলনী জিজ্ঞাসা করিলেন, কি বলিস? কুলসুম বলিল, পত্র কে দিবে? দলনী, আমি দিব। সে কি, তুমি কি পাগল হইয়াছ? প্রায়। উভয়ে নীরব হইয়া বসিয়া রইল। তাহাদিগকে নীরব দেখিয়া মনের দুইটা আপন আপন বাসদৃষ্টিতে আরোহণ করিল। কাকাতুয়া অনেকক্ষণ চিৎকার আরম্ভ করিল। অন্যান্য পক্ষীরা আহারে মন দিল। কিছুক্ষণ পরে কুলসুম বলিল, কাজ অতি সামান্য, একজন খোঁজাকে কিছু দিলেই সে এখনই পত্র দিয়ে আসিবে, কিন্তু এ কাজ বড় শক্ত। নবাব জানিতে পারিলে উভয়ে মরিব। যা হোক, তোমার কম্ম তুমিই জানো। আমি দাসী, পত্র দাও আর কিছু নগদ দাও। পরে কুলসুম পত্র লইয়া গেল। এ পত্রকে সূত্র করিয়া বিধাতা দলনীয় শৈবলিনীর অদৃষ্ট একত্রে গাঁথিলেন। দ্বিতীয় পরিচ্ছেদ, গুরুগণখা। যাহার কাছে দলনীর পত্র গেল তাহার নাম গুরুগণখা। এ সময় বাঙালায় যে সকল রাজপুরুষ নিযুক্ত ছিলেন তন্মধ্যে গুরুখন খা একজন সর্বশ্রেষ্ঠ এবং সর্বোৎকৃষ্ট। তিনি জাতিতে আরমানি, ইস্পাহান তাহার জন্মস্থান। কথিত আছে যে তিনি পূর্বে বস্ত্র বিক্রেতা ছিলেন, কিন্তু অসাধারণ গুণবিশিষ্ট এবং প্রতিভাশালী ব্যক্তি ছিলেন। রাজকার্যে নিযুক্ত হইয়া তিনি অল্পকাল মধ্যে প্রধান সেনাপতির পদ প্রাপ্ত হইলেন। কেবল তাহাই নহে, সেনাপতির পদ প্রাপ্ত হইয়া তিনি নতুন গোলন্দাজ সেনার সৃষ্টি করেন। ইউরোপীয় প্রথা অনুসারে তাহাদিগকে সুশিক্ষিত এবং সুসজ্জিত করিলেন। কামান বন্দুক যাহা প্রস্তুত করাইলেন তাহা ইউরোপ অপেক্ষাও উৎকৃষ্ট হইতে লাগিল। তাহার গোলন্দাজ সেনা সর্বপ্রকারে ইংরেজদের গোলন্দাজদিগের তুল্য হইয়া উঠিল। মীর কাসেমের এমত ভরসা ছিল যে তিনি গুরুখন খাঁর সহায়তায় ইংরেজদিগকে পরাভূত করিতে পারিবেন। গুরুখন খাঁর আধিপত্য এতদনুরূপ হইয়া উঠিল, তাহার পরামর্শ ব্যতীত মীর কাসেম কোনো কর্ম করিতেন না। তার পরামর্শের বিরুদ্ধে কেহ কিছু বলিলে মীর কাসেম তাহা শুনিতেন না। হয়তো গুরুখন খাঁ একটি ক্ষুদ্র নবাব হইয়া উঠিলেন। মুসলমান কার্যধ্যক্ষরা সুতরাং বিরক্ত হইয়া উঠিলেন। রাত্রি দ্বিপ্রহর, কিন্তু গুরুগণ খাঁ শয়ন করেন নাই। একাকী দীপালোকে কতগুলি পত্র পড়িতেছিলেন। সেগুলি কলিকায়স্থ কয়েকজন আরমানির পত্র। পত্রপাঠ করিয়া গুরুগণ খাঁ ভৃত্যকে ডাকিলেন। চোপদার আসিয়া দাঁড়াইল। গুরুগণ খাঁ বলিলেন, সব দ্বার খোলা আছে? চোপদার কহিল, আছে। গুরুগণ খাঁ কহিল, যদি কেহ এখন আমার নিকটে আইসে তবে কেউ তাহাকে বাধা দিবে না বা জিজ্ঞাসা করিবে না তুমি কে, একথা বুঝাইয়া দিয়াছ? চোপদার কহিল, হুকুম তামিল হইয়াছে। গুরুগণ খাঁ, আচ্ছা, তুমি তফাতে থাকো। তখন গুরুগণ খাঁ পত্রাদি বাঁধিয়া উপযুক্ত স্থানে লুকায়িত করিলেন। মনে মনে বলিতে লাগিলেন, এখন কোন পথে যাই? এই ভারতবর্ষ এখন সমুদ্র বিশেষ, যে যত ডুব দিতে পারিবে সে তত রত্ন কুড়াইবে। তীরে বসিয়া ঢেউ গনিলে কি হইবে? দেখ, আমি গজে মাপিয়া কাপড় বেচিতাম, এখন আমার ভয়ে ভারতবর্ষ অস্থির। আমি বাংলার কর্তা, আমি বাংলার কর্তা। কে কর্তা? কর্তা ইংরেজ ব্যাপারে, তাহাদের গোলাম মীর কাসেম। আমি মীর কাসেমের গোলাম, আমি কর্তার গোলামের গোলাম। বড় উচ্চ পথ। আমি বাংলার কর্তা হই না কেন? কে আমার তোপের কাছে দাঁড়াইতে পারে? ইংরেজ একবার পেলে হয়, কিন্তু ইংরেজকে দেশ হইতে দূর না করিলে আমি কর্তা হইতে পারিব না। আমি বাংলার অধিপতি চাহি, মীর কাসেমকে গ্রাহ্য করি না। যেদিন মনে করিব সেইদিন ওহাকে মসনদ হইতে টানিয়া ফেলিয়া দিব। সে কেবল আমার উচ্চ পদে আরোহণের সোপান। এখন ছাদে উঠিয়াছি, মই ফেলিয়া দিতে পারে। কণ্টক কেবল পাপ ইংরেজ, তাহারা আমাকে হস্তগত করিতে চাহে। আমি তাহাদিগকে হস্তগত করিতে চাহি। তাহারা হস্তগত হইবে না, অতএব আমি তাহাদের তাড়াইব। এখন মীর কাসেম মসনদে থাক, তাহার সহায় হইয়া বাংলা হইতে ইংরেজে নাম লোপন করিব। সেই জন্যই উদ্বেগ করিয়া যুদ্ধ বাধাইতেছি। পশ্চাৎ মীর কাসেমকে বিদায় দিব,
এ পথেই সুপথ, কিন্তু আজি হঠাৎ এ পত্র পাইলাম কেন? এ বালিকা এমন দুঃসাহসিক কাজে প্রবৃত্ত হইল কেন? বলিতে বলিতে যাহার কথা ভাবিতেছিলেন সে আসিয়া সম্মুখে দাঁড়াইল। গুরুগণ খাঁ তাহাকে পৃথক আসনে বসাইলেন। সে দলনী বেগম। গুরুগণ খাঁ বলিলেন, আজি অনেক দিনের পর তোমাকে দেখিয়া বড় আহ্লাদিত হইলাম। তুমি নবাবের অন্তঃপুরে প্রবেশ করা অবধি আর তোমাকে দেখি নাই, কিন্তু তুমি এ দুঃসাহসিক কর্ম কেন করিলে? দলনী বলিল, দুঃসাহসিক কিসে? গুরুগণ খাঁ কহিল, তুমি নবাবের বেগম হইরা রাত্রে গোপনে একাকিনী চুরি করিয়া আমার নিকট আসিয়াছ। ইহা নবাব জানিতে পারিলে তোমাকে আমাকে দুজনকেই বধ করিবেন। দলনী, যদি তিনি জানিতেই পারেন তখন আমাকে আমাদের যে সম্বন্ধ তাহা প্রকাশ করিব, তাহা হইলে রাগ করিবার আর কোনো কারণ থাকিবে না। গুরুগণ খাঁ কহিল, তুমি বালিকা, তাই এমন ভরসা করিতেছ। এতদিন আমরা এই সম্বন্ধ প্রকাশ করি নাই। তুমি যে আমাকে চেনো বা আমি যে তোমাকে চিনি, এ কথা এ পর্যন্ত আমরা কেহই প্রকাশ করি নাই। এখন বিপদে পড়িয়া প্রকাশ করিলে কে বিশ্বাস করিবে? বলিবে এ কেবল বাঁচিবার উপায়। তুমি আসিয়া ভালো করো নাই। দলনী বেগম কহিল, নবাব জানিবার সম্ভাবনা কি? পাহাড়ওয়ালারা সকল আপনার আজ্ঞাকারী, আপনার প্রদত্ত নিদর্শন দেখিয়া তাহারা আমাকে ছাড়িয়া দিয়াছে। একটা কথা জিজ্ঞাসা করিতে আমি আসিয়াছি, ইংরেজের সঙ্গে যুদ্ধ হইবে এ কথা কি সত্য? এ কথা কি তুমি দুর্গে বসিয়া শুনিতে পাও না? পাই। কেলার মধ্যে রাষ্ট্র যে ইংরেজের সঙ্গে নিশ্চিত যুদ্ধ উপস্থিত, এবং আপনি এই যুদ্ধ উপস্থিত করিয়াছেন কেন? তুমি বালিকা, তাহা কি প্রকারে বুঝিবে? আমি বালিকার মতো কথা কইতেছি, না বালিকার ন্যায় কাজ করিয়া থাকি? আমাকে যেখানে আত্মসহায় স্বরূপ নবাবের অন্তঃপুরে স্থাপন করিয়াছেন, সেখানে বালিকা বলিয়া অগ্রাহ্য করিলে কি হইবে? হোক, ইংরেজের সঙ্গে যুদ্ধে তোমার আমার ক্ষতি কি? হই, হোক না। আপনি কি জয়ী হইতে পারিবেন? আমাদেরই জয়ের সম্ভাবনা। এ পর্যন্ত ইংরেজকে কে জিতিয়াছে? ইংরেজেরা কয়জন গুরুগণ খাঁর সঙ্গে যুদ্ধ করিয়াছে? সিরাজউদ্দৌলাও তাহা মনে করিয়াছিলেন। যাক, আমি স্ত্রীলোক, আমার মন যাহা বুঝে আমি তাই বিশ্বাস করি। আমার মনে হইতেছে যে কোনো মতেই আমরা ইংরেজের সঙ্গে যুদ্ধ করিয়া জয়ী হইব না। এই যুদ্ধে আমাদের সর্বনাশ হইবে। অতএব আমি মিলিত করিতে আসিয়াছি। আপনি এ যুদ্ধে প্রবৃত্তি দিবেন না। এ সকল কর্মে স্ত্রীলোকের পরামর্শ অগ্রাহ্য। আমার পরামর্শ গ্রাহ্য করিতে হইবে। আমায় আপনি রক্ষা করুন। আমি চারিদিকে অন্ধকার দেখিতেছি। বলিয়া দলনী রোদন করিতে লাগিলেন। গুরুগণ খাঁ বিস্মিত হইলেন, বলিলেন, তুমি কাঁদো কেন? না হয় মীরকাসম সিংহাসনচ্যুত হইলেন, আমি তোমাকে সঙ্গে করিয়া দেশে লইয়া যাইব। ক্রোধের দলনীর চক্ষু জ্বলিয়া উঠিল। সক্রোধে তিনি বলিলেন, তুমি কি বিস্মিত হইতেছ যে মীর কাসেম আমার স্বামী? গুরুগণ খান কিঞ্চিৎ বিস্মিত, কিঞ্চিৎ অপ্রতিভ হইয়া বলিলেন, না, বিস্মিত হই নাই, কিন্তু স্বামী কাহারও চিরকাল থাকে না। এক স্বামী গেলে আরেক স্বামী হইতে পারে। আমার ভরসা আছে তুমি একদিন ভারতবর্ষের দ্বিতীয় নূরজাহান হইবে। দলনী ক্রোধে কম্পিত হইয়া গাত্রোত্থান করিয়া উঠিল। গলশ্রু নিরুদ্ধ করিয়া লোচন যুগল বিস্ফোরিত করিয়া কাঁপিতে কাঁপিতে বলিতে লাগিল, তুমি নিভাত যাও। অশুভক্ষণে আমি তোমার ভগিনী হইয়া জন্মগ্রহণ করিয়াছিলাম। অশুভ লগ্নে আমি তোমার সহায়তায় প্রতিজ্ঞাবদ্ধ হইয়াছিলাম। স্ত্রীলোকের যে স্নেহ দয়া ধর্ম আছে তাহা তুমি জানো না। যদি তুমি এই যুদ্ধের পরামর্শ হইতে নিবৃত্ত না হও, ভালোই। না হলে আজই হইতে তোমার সঙ্গে আমার সম্বন্ধ নাই। সম্বন্ধ নাই কেন? আজই হইতে তোমার সঙ্গে আমার শত্রু সম্বন্ধ। আমি জানিব যে তুমিই আমার পরম শত্রু। তুমিও জানিও আমিও তোমার পরম শত্রু। এ রাজান্তপুরে আমি তোমায় পরম শত্রু করিলাম। এ বলিয়া দলনী বেগম পুরী হইতে বহির্গতা হইয়া গেলেন। দলনী বাহির হইতে গুরুগণ খাঁ চিন্তা করিতে লাগিলেন। বুঝিলেন যে দলনী আর এক্ষণে তাহার নহে, সে মীর কাসেমের হইয়াছে।
ভ্রাতা বলিয়া তাহাকে স্নেহ করিতে পারে, কিন্তু সে মীর কাসেমের প্রতি অধিকতর স্নেহবর্তী। ভ্রাতার স্বামীর অমঙ্গলার্থী বলিয়া তখন বুঝিয়াছে বা বুঝিবে, তখন স্বামীর মঙ্গলার্থ ভ্রাতার অমঙ্গল করিতে পারে। অতএব উহাকে দুর্গ মধ্যে প্রবেশ করিতে দেওয়া কর্তব্য নহে। গুরুগণ খাঁ ভৃত্যকে ডাকিলেন। একজন শস্ত্রবাহক উপস্থিত হইল। গুরুগণ খাঁ তাহার দ্বারা আজ্ঞা পাঠাইলেন, দলকে প্রহরীরা যেন দুর্গ মধ্যে প্রবেশ করিতে না দেয়। অশ্বারোহণের দূত আগে দুর্গন্ধারে পৌঁছিল। দলনী যথাকালে দুর্গন্ধারে উপস্থিত হইয়া শুনিলেন তাহার প্রবেশ নিষিদ্ধ হইয়াছে। শুনিয়া দলনী ক্রমে ক্রমে ছিন্ন বলিভূত ভূতলে বসিয়া পড়িলেন। চক্ষু দিয়া ধারা বহিতে লাগিল। বলিলেন, ভাই আমার দাঁড়াইবার স্থান রাখিলে না? কুলসুম বলিল, ফিরিয়া সেনাপতির গৃহে চলো। দলনে বলিল, তুমি যাও, গঙ্গার তরঙ্গ মধ্যে আমার স্থান হইবে। সেই অন্ধকার রাত্রে রাজপথে দাঁড়াইয়া দলনী কাঁদিতে লাগিল। মাথার উপর নক্ষত্র জ্বলিতেছিল। বৃক্ষ হইতে প্রস্ফুট কুসুমের গন্ধ আসিতেছিল। ঈষৎ পবন হিল্লোলয় অন্ধকারাবৃত বৃক্ষপত্র সকল মর্মরিত হইতেছিল। দলনী কাঁদিয়া বলিল, কুলসুম। তৃতীয় পরিচ্ছেদ। দলনীর কি হইল। একমাত্র পরিচারিকার সঙ্গে নিশাকালে মহিষী রাজপথের দাঁড়াইয়া কাঁদিতে লাগিল। কুলসুম জিজ্ঞাসা করিল, এখন কি করিবেন? দলনী চক্ষু মুছিয়া বলিল, আই সেই বৃক্ষতলে দাঁড়াই, প্রভাত হোক। কুলসুম, এখানে প্রভাত হইলে আমরা ধরা পড়িব। দলনী, তাহাতে ভয় কি? আমি কোনো দুষ্কর্ম করিয়াছি যে আমি ভয় করিব? কুলসুম, আমরা চোরের মতো পরিত্যাগ করিয়া আসিয়াছি। কেন আসিয়াছি তা তুমি জানো, কিন্তু লোকে কি মনে করিবে, নবাবী বা কি মনে করিবেন তাহা ভাবিয়া দেখো। দলনী, যাহাই মনে করুন, স্বর আমার বিচারকর্তা। আমি অন্য বিচার মানি নে, না হয় মরিব, ক্ষতি কি? কুলসুম, কিন্তু এখানে দাঁড়াইয়া কোন কার্য সিদ্ধ হইবে? দলনী কহিল, এখানে দাঁড়াইয়া ধরা পড়িব, সেই উদ্দেশ্যে এখানে দাঁড়াইব। দ্রুত হয় আমার কামনা, যে ধৃত করিবে সে আমায় কোথায় লইয়া যাইবে? কুলসুম, দরবারে। দলনী, প্রভুর কাছে? আমি সেখানেই তো যাইতে চাই। উন্নত আমার যাইবার স্থান নাই। তিনি যদি আমার বধের আজ্ঞা দেন, তবাতেই মরিবার কালে তাহাকে বলিতে পাইব যে আমি নিরপরাধিনী। বরং চলো আমরা দুর্গদ্বারে গিয়া বসিয়া থাকি, সেখানে শীঘ্র ধরা পড়িব। এই সময় উভয়ে সভয়ে দেখিল অন্ধকার এক দীর্ঘাকার পুরুষ মূর্তি গঙ্গা তীরাভিমুখে যাইতেছে। তারা বৃক্ষতলস্থ অন্ধকার মধ্যে গিয়া লুকাইল। পুনশ্চ সভয়ে দেখিল দীর্ঘকার পুরুষ গঙ্গার পথ পরিত্যাগ করিয়া সেই আশ্রয় বৃক্ষের অভিমুখে আসিতে লাগিল। দেখিয়া স্ত্রীলোক দুইটি আরও অন্ধকার মধ্যে লুকাইল। দীর্ঘকার পুরুষ সেইখানে আসিল, বলিল, তোমরা এখানে কে? এ কথা বলিয়া সে যেন আপনা আপনি মৃদুতর স্বরে বলিল, আমার মতো পথে পথে নিশা জাগরণ করো, এমন হতভাগা আর কে আছে? দীর্ঘকার পুরুষ দেখিয়া স্ত্রীলোকদিগের ভয় জন্মিয়াছিল। কণ্ঠস্বর শুনিয়া সে ভয় দূর হইল। কণ্ঠ অতি মধুর, দুঃখ এবং দয়ায় পরিপূর্ণ। কুলসুম বলিল, আমরা স্ত্রীলোক, আপনি কে? পুরুষ কহিলেন, আমরা? তোমরা কজন? কুলসুম, আমরা দুজন মাত্র। এত রাত্রে এখানে কি করিতেছ? তখন দলনী বলিল, আমরা হতভাগিনী, আমাদের দুঃখের কথা শুনিয়া আপনার কি হইবে? শুনিয়া আগন্তুক বলিলেন, অতি সামান্য ব্যক্তি কর্তৃক লোকের উপর উপকার হইয়া থাকে, তোমরা যদি বিপদগ্রস্ত হইয়া থাকো, সাধ্যানুসারে আমি তোমাদের উপকার করিব। দলনী, আমাদের উপকার প্রায় অসাধ্য, আপনি কে? আগন্তুক কহিলেন, আমি সামান্য ব্যক্তি, দরিদ্র ব্রাহ্মণ মাত্র, ব্রহ্মচারী। দলনী, আপনি যেই হন, আমাদের কথা শুনিয়া বিশ্বাস করিতে ইচ্ছা করিতেছে।
যে ডুবিয়া মরিতেছে সে অবলম্বনের যোগ্যতা অযোগ্যতার বিচার করে না। কিন্তু যদি আমাদিগের বিপদ শুনিতে চান তবে রাজপথ হইতে দূরে চলুন। রাত্রে কে কোথায় আছে বলা যায় না। আমাদের কথা সকলের সাক্ষাতে বলিবার নহে। তখন ব্রহ্মচারী বলিলেন, তবে তোমরা আমার সঙ্গে আইসো। এ বলিয়া দলনীয় কুলসুমকে সঙ্গে করিয়া নগরাভিমুখে চলিলেন। এক ক্ষুদ্র গৃহের সম্মুখে উপস্থিত হইয়া দ্বারে করাঘাত করিয়া ডাকিলেন, রামচরণ বলিয়া ডাকিলেন। রামচরণ আসিয়া দ্বার মুক্ত করিয়া দিল। ব্রহ্মচারী তাহাতে আলো জ্বালিতে আজ্ঞা করিলেন। রামচরণ প্রদীপ জ্বালাইয়া ব্রহ্মচারীকে সাষ্টাঙ্গ প্রণাম করিল। ব্রহ্মচারী তখন রামচরণকে বলিলেন, তুমি গিয়া শয়ন করো। শুনিয়া রামচরণ একবার দলনী ও কুলসুমের প্রতি দৃষ্টি করিয়া চলিয়া গেল। বলা বাহুল্য যে রামচরণ সে রাত্রে আর নিদ্রা যাইতে পারিল না। ঠাকুরজি, এত রাত্রে দুজন যুবতীর স্ত্রীক লইয়া আসিলেন কেন? এই ভাবনা তাহার প্রবল হইল। ব্রহ্মচারীকে রামচরণ দেবতা মনে করিত, তাহাকে জিতেন্দ্রিয় বলিয়াই জানিত। সে বিশ্বাসের খর্বতা হইল না। শেষে রামচরণ সিদ্ধান্ত করিল, বোধহয় এই দুইজন স্ত্রীলোক সম্প্রতি বিধবা হইয়াছে। ইহাদিগকে সহমরণের প্রবৃত্তি দেবার জন্যই ঠাকুরজি ইহাদিগকে ডাকিয়া আনিয়াছেন। কি জ্বালা! এ কথাটা এতক্ষণ বুঝিতে পারিতেছিলাম না। ব্রহ্মচারী একটা আসনে উপনিবেশ করিলেন। স্ত্রীলোকেরা ভূমাসনে উপবেশন করিলেন। প্রথমে দলনী আত্মপরিচয় দিলেন, পরে দলনী রাত্রের ঘটনা সকল অপ্পটে বিব্রত করিলেন। শুনিয়া ব্রহ্মচারী মনে মনে ভাবিলেন, ভবিতব্য কে খণ্ডাইতে পারে? যাহা ঘটিবার তাহা অবশ্য ঘটিবে। তাই বলিয়া পুরস্কারকে অবহেলা করা কর্তব্য নহে। যাহা কর্তব্য তাহা অবশ্যই করিব। হাই ব্রহ্মচারী ঠাকুর, গ্রন্থগুলি কেন পোড়াইলে? সব গ্রন্থ ভস্ম হয়, হৃদয় গ্রন্থ তো ভস্ম হয় না। ব্রহ্মচারীর দলনীকে বলিলেন, আমার পরামর্শ এই যে আপনি অকস্মাৎ নবাবের সম্মুখে উপস্থিত হইবেন না। প্রথমে পত্রের দ্বারা তাহাকে সবিশেষ বৃত্তান্ত অবগত করুন। যদি আপনার প্রতি তাহার স্নেহ থাকে তবে অবশ্য আপনার কথাই তিনি বিশ্বাস করিবেন। পরে তাহার আজ্ঞা পাইলে সম্মুখে উপস্থিত হইলেন। দলনী কহিল, পত্র লইয়া যাইবে কে? ব্রহ্মচারী, আমি পাঠাইয়া দিব। তখন দলনী কাগজ কলম চাহিলেন। ব্রহ্মচারী রামচরণকে আবার উঠাইলেন। রামচরণ কাগজ কলম ইত্যাদি আনিয়া গেল। দলনী পত্র লিখিতে লাগিলেন। ব্রহ্মচারী ততক্ষণ বলিতে লাগিলেন, এ গৃহ আমার নহে, কিন্তু যতক্ষণ না প্রজারা প্রাপ্ত হন ততক্ষণ এখানেই থাকুন। কেহ জানিতে পারিবে না, বা কেহ কোনো কথা জিজ্ঞেস করিবে না। অগতা স্ত্রীলোকেরা তাহা স্বীকার করিল। লিপি সমাপ্ত হইলে দলনী তাহা ব্রহ্মচারীর হস্তে দিলেন। স্ত্রীলোকদিগের অবস্থিতি বিষয়ে রামচরণকে উপযুক্ত উপদেশ দিয়া ব্রহ্মচারী লিপি লইয়া চলিলেন। মুঙ্গুরের যে সকল রাজকর্মচারী ছিল, হিন্দু ব্রহ্মচারী তাহাদিগর নিকট বিলক্ষণ পরিচিত ছিলেন। মুসলমানেরাও তাহাকে চিনিত। সুতরাং সকল কর্মচারী তাহাকে চিনিল। মুন্সী রামগোবিন্দ রায় ব্রহ্মচারীকে বিশেষ ভক্তি করিতেন। ব্রহ্মচারী সূর্যোদয়ের পর মুঙ্গেরের দুর্গ মধ্যে প্রবেশ করিলেন এবং রামগোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করিয়া দলনীর পত্র তাহার হস্তে দিলেন। বলিলেন, আমার নাম করিও না, এক ব্রাহ্মণ পত্র আনিয়াছে, এই কথা বলিও। মুন্সী বলিলেন, আপনি উত্তরের জন্য কাল আসিবেন। কাহার পত্র তাহা মুন্সী কিছুই জানিলেন না। ব্রহ্মচারী পুনর্বার পূর্ববর্ণিত গ্রহে প্রত্যাবর্তন করিলেন। দলনীর সঙ্গে সাক্ষাৎ করিয়া বলিলেন, কল উত্তর আসিবে, কোন প্রকারে অদ্যকাল যাপন করো। রামচরণ প্রভাতে আসিয়া দেখিল সহমরণের কোনো উদ্যোগ নাই। এই গৃহের উপরিভাগে অপর এক ব্যক্তি শয়ন করিয়া আছেন। এই স্থানে তাহার কিছু পরিচয় দিতে হইল। তাহার চরিত্র লিখিতে লিখিতে শৈবলিনী কলুষিতা আমার এই লেখনী পুণ্যময়ী হবে। চতুর্থ পরিচ্ছেদ। প্রতাপ। সুন্দরী বড় রাগ করিয়াই শৈবলিনীর বজ্রা হইতে চলিয়া আসিয়াছিল। সমস্ত পথ স্বামীর নিকট শৈবলিনীকে গালি দিতে দিতে আসিয়াছিল। কখন অভাগী, কখনো পোড়ামুখী